ফাংশনের লিমিট। তোমরা যদি একটা ফাংশনের, সাপোজ আমি একটা ফাংশনের উদাহরণ দিচ্ছি, একটা ফাংশন হচ্ছে x² - 4 ডিভাইডেড বাই x - 2। এটা সাপোজ একটা ফাংশন। তোমাকে আমি বললাম যে এই ফাংশনটা x এর মান যদি 2 হয় তাহলে ফাংশনটার ভ্যালু কত। তো নরমালি f(2) বসাইলে মানটা কি অসংজ্ঞায়িত হয়ে যায় না? এরা সবাই আমাকে একটু জানাও, x এর জায়গায় তুমি যদি 2 বসাও তাহলে কি মানটা অসংজ্ঞায়িত হয় না? জি স্যার। ওকে, তো লিমিটের বিষয়টাই হইলো মানে x এর মান আসলে 2 হইলে তো অসংজ্ঞায়িত, কিন্তু x এর মানটা যদি 1.99999 একে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, মানে 2 এর কাছাকাছি কিন্তু 2 এর চেয়ে ছোট, তো এটাকে লেফট হ্যান্ড লিমিট বলা হয়, মানে বাম পাশের মানটা। আবার x এর মান যদি 2.0000001 হয়, 2 এর চেয়ে বড়, এটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়। মানে 2 না, 2 এর যদি কাছাকাছি হয় x এর মানটা, তাহলে ফাংশনটার ভ্যালু কত, মানে f of x এর ভ্যালু কত। মানে একটা ফাংশন অসংজ্ঞায়িত হওয়ার ঠিক পূর্বে ফাংশনটার ভ্যালু কত ছিল, এইটা হচ্ছে ওই ফাংশনের লিমিট। তো আমরা যদি একটু এখান থেকে বোঝানোর চেষ্টা করি, লিমিট x টেন্ডস টু 2, এটা উচ্চারণ করবে এরকম, x টেন্ডস টু 2 যদি হয়, আর এই ফাংশন f of x এই ভ্যালুটা কত আমরা এটা চাচ্ছি। তো এই ভ্যালুটা কিভাবে নির্ণয় করবা? লিমিটের ক্ষেত্রে রুল হইলো, এখানে আমি যদি 2 বসাই তাহলে অসংজ্ঞায়িত হয়, এটা তো আমি জানি। কি কারণে অসংজ্ঞায়িত হচ্ছে? কারণ ভগ্নাংশের হরে শূন্য হয়ে যায়। মনে রাখবা, লিমিটেড ম্যাথের ক্ষেত্রে যেই কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হয় ওই কারণটাকে আমার দূর করে ফেলতে হবে। তো কারণটা দূর করা যায়, x² - 4 কে সূত্র ভাঙাইলে কি হয় বলতো? x + 2 * x - 2, পরে x - 2, x - 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম? লিমিট x টেন্ডস টু 2, x + 2। এইবার x এর স্থলে দেখো 2 বসাইতে আর কোনো প্রবলেম নাই, মানে যেই কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছিল সেই কারণটা কিন্তু কাটা গেছে। এইটাই লিমিটটার মূল উদ্দেশ্য। এইবার আমি যদি x এর জায়গায় 2 বসাই দিই, 2 + 2 এ আলটিমেটলি কত হবে? 4। তো এখানে একটা প্রশ্ন তোমাদের আসা উচিত, মানে আমি হইলে তো অবশ্যই প্রশ্নটা মাথায় আসবে যে ভাইয়া আপনি না বললেন যে x 2 না, x 2 এর কাছাকাছি। মানে ঠিক আছে, আমার কথা ঠিকই আছে, মানে x 2 এর কাছাকাছি মানে 1.99999, সেটাই যদি তুমি এখানে বসাও তাহলে 3.99999 আসতেছে, তাহলে দ্যাট ইজ কি 4 এর কাছাকাছি। তার মানে এই ভ্যালুটা যেটা আসবে সেটা হলো অ্যাপ্রক্সিমেট, মানে এক্সাক্ট না, কিন্তু উত্তরটা 4 এর কাছাকাছি হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এই ফাংশনটা 2 বসাইলে অসংজ্ঞায়িত, কিন্তু x এর মান যদি 2 এর খুব কাছাকাছি হয় তাহলে এই ফাংশনটার মান 4 এর কাছাকাছি। আমি কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাই আমাকে জানাও যে লিমিটের কনসেপ্টটা বুঝছো কি। আমাকে এই সীমাস্থ মান বা এক্সট্রিম ভ্যালু এইটাই বের করতে হবে। তো এই চ্যাপ্টারের মূল কাজ হচ্ছে ফাংশনটা যে কারণে অসংজ্ঞায়িত হয় কারণটাকে দূর করা। তো এই কারণটাকে আমরা বিভিন্নভাবে দূর করব, বীজগাণিতিক ক্যালকুলেশন, ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, ধারার ক্যালকুলেশন, বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ইনফাইনিট হওয়া থেকে এইটাকে রক্ষা করব। এটাই হচ্ছে মূলত আমাদের কাজ। তো আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হলো লিমিটের মূল কনসেপ্টটা, যে মানে লিমিট আসলে কি। তো এবারে আসো আমরা নরমাল ম্যাথে চলে যাই। এখানে কিছু গ্রুপিং আছে, বীজগাণিতিক গ্রুপ আছে, তারপরে তোমার ত্রিকোণমিতির অঙ্ক আছে। সো ত্রিকোণমিতির ফর্মুলা গুলাও লাগবে, আর বীজগাণিতিক ফর্মুলা তো তোমরা 9, 10 থেকেই পড়ে আসতেছো। তো আমরা কিন্তু এই অনুশীলনীটা করব হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই থেকে। সিমিলার ম্যাথ গুলা এসিও আহমেদেও আছে, তো তোমরা একটু মিলাই নিবা। তোমাদের
যদি এসইউ আহমেদের ক্লাসও লাগে সেই ক্লাসটাও কিন্তু আমার আছে, তোমরা আমাকে বইলো। মানে আমি এখন যেটা করাবো সেটা কেতাবউদ্দিনের স্যারের বই থেকে। তোমাদের যদি কেউ এসইউ আহমেদের বই ফলো করে তাহলে এক্স্যাক্টলি সেই এসইউ আহমেদের ম্যাথ যেটা আছে সেই চ্যাপ্টারও কিন্তু রেকর্ড করা আছে, আমি দিয়ে দিতে পারবো। তো আসো আমরা লিমিট শুরু করতে যাচ্ছি। বেরা কতগুলা ধারা তোমাদের মুখস্থ করতে বলছিলাম, হয়তো মনে আছে এই ব্যাচে যারা পড়ছো মূল নিয়মে অন্তরীকরণ পড়াইছিলাম তোমাদের, সেখানে কতগুলা ধারা মুখস্থ রাখতে বলছিলাম। ফাইন, অঙ্ক শুরু করতে যাচ্ছি। প্রথম ম্যাথটা একটু দেখো। একের এ নাম্বার, লিমিট এক্স টেন্ডস টু 2, উপরে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। সবসময় মনে রাখবা লিমিটের অঙ্কের বৈশিষ্ট্য হইলো মানে তোমার যেই লিমিটটা দেয়া থাকবে সেটা বসাইলে অবশ্যই অসংজ্ঞায়িত হবে। যারা পরে জয়েন করছো তারা ক্লাসের ফার্স্টের রেকর্ডিংটা দেখে নিও। আমি এতক্ষণ আসলে লিমিট কি সেই জিনিসটা বুঝাইছি। লিমিট এক্স টেন্ডস টু 2, লবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 আর হরে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ক্লাসে কেউ একজন বলো যে এক্স এর মান 2 বসাইলে লবে আর হরে কত কত হয়? এক্স এর মান 2 বসাইলে লবে আর হরে কত কত হবে আমাকে একটু জানাও। 0 0। লবেও 0, হরেও 0, 0/0 হয়ে যায় অসংজ্ঞায়িত। দ্যাট ইজ ওয়াই আমি এই মানটা বসাইতে পারতেছি না। ফাইন, তো তাইলে কি করা যায়? তাইলে হচ্ছে তুমি এটাকে ফার্দার ক্যালকুলেশন করবা বীজগাণিতিক। উপরে সূত্র হয় আর নিচে মিডল টার্ম হয়। প্রতিটা অঙ্কের একই টাইপ অঙ্ক আছে, মানে একের এ করাই দিচ্ছি, বি নাম্বারটা সি নাম্বারটা সেম, সো দেখে করবা আর কি। নিচে মিডল টার্ম কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। সো মিডল টার্ম করো। x plus 2 into x minus 2, x কমন নিলে x minus 2 minus 3 কমন নিলে x minus 2, তো x minus 2 কমন নাও। ভাইরা একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলি, এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। মানে যেহেতু x টেন্ডস টু 2 আছে, এইটা দেখি না আমি বুঝে যাবে যে এই অঙ্কে কোনো না কোনো সময় x minus 2টা কাটাকাটি যাবে, কারণ x minus 2টাই হচ্ছে মূল প্রবলেম। দেখো তো বুঝতে পারো কিনা, মানে x এর জায়গায় 2 বসাইলেই তো অসংজ্ঞায়িত হয়। আর আমি কি বলছি, যেই কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হয় সেই কারণটাকেই আমার রিমুভ করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? মানে x টেন্ডস টু যদি 2 থাকে তাহলে x minus 2 কাটাকাটি যাবে। বলতো x টেন্ডস টু যদি -3 থাকে তাহলে কি কাটা যাবে? কেউ কি বলতে পারবা? +3। x plus 3, ভেরি গুড। তো এখানে আমরা x minus 2 কেটে দেই, তাহলে কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 2, লবে x plus 2, হরে x minus 3। এইবার আমি ভ্যালুটা ইজিলি বসাই দিতে পারছি। x এর জায়গায় 2 বসায় দাও লব আর হরে, তো 4 আর নিচে -1, তো অ্যানসারটা হবে -4। -4 ইজ দ্য অ্যানসার। মানে যেই মুহূর্তে তুমি মানে কেটে ফেলবা x minus 2 সেই উৎপাদকটা, তারপরে তুমি মানটা বসায় দিবা, কারণ তখন তো আর অসংজ্ঞায়িত হচ্ছে না। মানে এই জিনিসটা মানেটা কি দাঁড়াইলো? মানে হচ্ছে যে এই ফাংশনটার মান 2 বসাইলে অসংজ্ঞায়িত, কিন্তু 2 এর যদি খুব কাছাকাছি হয় তখন ফাংশনটার মান -4 হবে। বুঝছো সবাই? ক্লাসের সবাই? সবাই আমাকে বলো যে প্রথম অঙ্কটা বুঝছো কিনা। প্রত্যেকটা অঙ্কের সাথে অঙ্কটা কাজ করবা, যেমন আমি একের এ করাই দিলাম, একের বি করবা, দুইটা ম্যাথ আছে। 2 এরও দেখবা যে এ বি সি 3টা ম্যাথ আছে, আমি একটা দেখাই দিচ্ছি। 2 এর এ নাম্বারটাই দেখো কি আছে, লবে √1 + 3x বাই 1 - 4x বাই x, লিমিট বলছে x টেন্ডস টু 0। ভেরা
তোমাদের একটা কথাই আগেই বলছি, সেটা হলো যে প্রথমে যেটা দেয়া থাকবে সেইটা বসাইলে অবশ্যই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। মানে যেমন এখানে কি দেয়া আছে, 1 + 3x 1 - যারা বলো এখানে x এর জায়গায় লব আর হরের শূন্য বসাইলে কি হয়, ক্লাসে কে বলতে পারবে? x এর জায়গায় লব আর হরে 0 লবেও 0 আসে, হরেও 0 আসে। তো ভেরা এই রুলটা একটু মনে রাখবা। রুলটা হইল যদি ভগ্নাংশের লিমিটের ক্ষেত্রে ভগ্নাংশের লবে বা হরে মানে রুট ওভার থাকে একাধিক রাশি, মানে সেটা লবে থাকুক বা হরে থাকুক, ভেরা মনে রাখবা কনজুগেট রাশি দ্বারা লব আর হরকে গুণ করে দিবা। কনজুগেট রাশি কি ভেরা বলতো একটু? লবের কনজুগেট অনুবন্ধী, কে বলতে পারবা? লবের Root over কনজুগেট রাশি। মাঝখানে প্লাস হবে। ভেরি গুড, কি বলছো? মানে মাঝখানে জাস্ট প্লাস হবে, মানে √1 + 3x প্লাস √1 - 4x, এটা দ্বারা লব আর হরে গুণ করবা। হ্যাঁ, x টেন্ডস টু 0 আছে, তার মানে এই অঙ্কের হরের যে এক্সটা সেইটা আলটিমেটলি কাটাকাটি যাবে, এটা আমি আগে থেকেই বলে দিতে পারছি। মানে ক্যালকুলেশন করার মূল উদ্দেশ্যটাই থাকবে যে হরের এক্সটা আমি কেটে দিব। কেন বলতো ভাইয়া? হরের কারণ এক্সটা এটা কেন জন্য কাটবো? অসংজ্ঞায়িত এটা হচ্ছে। বসাইলে অসংজ্ঞায়িত হচ্ছে, কারণ এইটাই হচ্ছে মূল নষ্টের মূল আর কি। তো এইটাকে আমাদের কেটে দিতে হবে। তো এটার জন্য কনজুগেট রাশি দিয়ে লব আর হরে গুণ করো। কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x প্লাস √1 - 4x। কনজুগেটটা হচ্ছে প্লাস। তাহলে লবে কোন ফর্মুলা হয় বলতো ভাইয়া? a² - b² তাই a + b * a - b হয়ে গেল। a² - b² কত হবে? 1 + 3x - 1 + 4x x * √1 + 3x +√1 - 1 কাটা গেল, 3x + 4x এ হয়ে গেল 7x। লিমিট x টেন্ডস টু 0, লবে হচ্ছে 7x x * √1 + 3x +√1 - 4x। সো এখানে x x ক্যান্সেল। সো এই এক্সটা কাটাটাই মূল উদ্দেশ্য ছিল আমার। লবে হলো 7 আর হরে হচ্ছে 1 + 3x +√1 - 4x। তারা এবার জানতে চাই তোমাদের কাছে, এইবার কি x এর জায়গায় শূন্য বসাইলে মানটা কি আর অসংজ্ঞায়িত হবে? x এর স্থলে যদি আমি 0 বসাই তাহলে কি মানটা অসংজ্ঞায়িত হবে? নো। তো x এর জায়গায় 0 বসায় দাও, কি হয় বলো? উপরে তো x নাই, নিচে যদি এই দুইটা 0 0 বসায় দাও তাহলে √1 + √1 1 + 1 এ হয়ে যাবে 2, দ্যাট ইজ হইল 7/2 ইজ দ্য অ্যান্সার। বুঝতেছো কিনা ম্যাথগুলো একটু জানাও। ভগ্নাংশের লবে বা হরে যদি রুট পাও, কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করে দিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? 2 এর বি নাম্বার আর সি নাম্বার ম্যাথ বইয়ে আছে, জি যোগ করে নিবা। এক্স্যাক্টলি এই অঙ্কটা কিতেও আছে, এসিও আহমেদ স্যারের বইতেও আছে, এটা মনে হয় মোস্ট প্রবাবলি 7 নাম্বার। তো যাই হোক, তোমরা নাম্বার একটু মিলাই নিলেই হবে। একই অঙ্ক যেগুলো দুই বইতে আছে, আমরা এগুলো একটু করে দিচ্ছি। ভাইয়ারা, 1 নাম্বার আর 2 নাম্বারের ম্যাথগুলো আমাদের হয়ে গেল। এবার একটু আমরা ত্রিকোণমিতি পোর্শনে আসবো। কয়েকটা পোর্শনে বিভক্ত আছে চ্যাপ্টারটা। তো ত্রিকোণমিতি পোর্শনের মধ্যে তোমাদের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একটু জেনে রাখতে হবে। তো প্রথমে আমি যেটা দিয়ে স্টার্ট করতেছি, 8 এর অঙ্কগুলো হলো ত্রিকোণমিতির। তো প্রথমে হচ্ছে 8 এর
আমি যে অঙ্কটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে 8 এর সি নাম্বার। অঙ্কটা করার আগে তোমরা আমাকে একটা ফর্মুলা বলে দাও তো, ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো মুখস্থ আছে কিনা আমরা একটু জেনে নিই। cos c minus cos d কে কে পারো? ট্রিগোনোমেট্রির এই সূত্র 2 sin c cos plus c, d by 2 into sin d minus d by 2. very good, 2 sin c plus d by 2 sin d minus c by 2, উল্টা হয় এটা। তো এই অঙ্কটা, এই সূত্রটা কাজে লাগবে এখনকার যে ম্যাথগুলো করব। 8 এর সি, 8 এর সি তে বলা হয়েছে লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x by cos 3x minus cos 5x most probably, ঠিক আছে। ওকে, তো এবার আসলে আমরা ফর্মুলা cos c minus cos d উপরেই। আচ্ছা, প্রথম কথা হলো আমি কিন্তু এটা বারবার বলতেছি, কিন্তু তাও তোমরা একটু চেক করে নিও যে মানটা বসাইলে cos 0 মানে হলো 1, তাহলে উপরে 1 minus 1 0 হয়, নিচে 1 minus 1 এ 0 হয়। তাহলে বলো সরাসরি মানটা কি আমি বসাতে পারবো? একটা কথা মনে রাখবা যে লিমিটের ক্ষেত্রে সরাসরি মান আমরা কোনোদিনও বসাতে পারবো না, তোমাকে কোনো না কোনো ক্যালকুলেশন করতেই হবে, আইদার ত্রিকোণমিতি অথবা বীজগণিত অথবা ধারা। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। সো লিমিট x টেন্ডস টু 0 cos minus cos 2 sin sin 2 sin c plus d by 2 into sin d minus c by 2, নিচে 2 sin c plus d by 2 sin d minus c by 2. So a2 cancel, limit x tends to 0, এটা কত হয় একবারে বলো? sin 16x, সরি sin 8x, sin 8x আর এটা sin x, আর এখানে হয় sin 4x আর এটাও sin x। তো sin x ক্যান্সেল। ভাইরা এখন যে পরিস্থিতিটা আসছে তাতে তুমি কি মানটা বসাইতে পারবা? ক্লাসের কেউ একজন আমাকে বলো, এখনো কি আমি মান বসানোর উপযোগী অবস্থায় আসছি? না স্যার। না দুঃখিত, আমি যদি উপরে sin 0 বসাই, নিচে sin 0, আলটিমেটলি কিন্তু 0/0 মানে অসংজ্ঞায়িতই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাইলে কি করা যায়? তাইলে ফার্দার মোর স্যার 2 sin x cos x। 2 sin x cos x। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ঠিক বলছো। মানে sin 8x কে 2 into 4x কল্পনা করে আমরা এটাকে 2 sin 4x into cos 4x, আর হরে তো sin 4x আছে, এটা যেতে পারে। তো sin 4x ক্যান্সেল হয়ে গেল, কি থাকতেছে খালি বলো তো ভাইয়া? 2 cos 4x। 2 cos 4x। এইবার মান বসাইতে আর কিন্তু আমার কোনো বাধা নাই, কারণ cos 0 মানে হইল 1, অ্যান্সার হবে 2। আশা করি সবাই বুঝতে পারছো। যতক্ষণ না মানটা অসংজ্ঞায়িত আসতেছে ততক্ষণ তুমি ক্যালকুলেশন চালায় যাও। সবাই আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। এরা যে ন্যাশনাল আইডিয়ালদের মানে এই ব্যাচটার টাইমিংটা আমি দিচ্ছি বৃহস্পতিবার আর শনিবার 2টার সময়, মানে সাপ্তাহিক বৃহস্পতিবার আর শনিবার 2টার সময় আমরা রমজান মাসে ক্লাসটা নিচ্ছি আর কি। সেখানে আমরা ফার্স্টে লিমিট পড়াবো, মূল নিয়মে অন্তরীকরণ পড়াইছি আমরা, আর এরপরে মনে হয় মোস্ট প্রবাবলি ন্যাশনাল আইডিয়াল কলেজে 9 এর বাকিগুলা পড়াবে আমি যতটুকু জানি, মানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, তারপরে অন্তরক, ওইগুলা বোধহয় পড়াবে। আর মানে 9 শেষ করবে, তারপরে 10-এর আবার লাস্টের দিকের গুলা বাকি আছে, ওইটাও বোধহয় পড়াবে। আর তো আমরাও ওই সিকোয়েন্স ফলো করবো। বুঝছো সবাই? ফাইন।
মানে গতবারের থেকে এইবারে আমি ন্যাশনাল আইডেন্টিটির পার্থক্যটা দেখলাম, সেটা হলো যে ভেক্টর চ্যাপ্টারটা পড়াইছে গত বছর, মানে ভেক্টর চ্যাপ্টারটা মানে ফার্স্ট ইয়ারে আর পড়ায় নাই, সেকেন্ড পেপারে গিয়ে পড়াইছে। তো আমরা 8 সি নাম্বার পড়লাম, এরপরে আসো সিমিলার ত্রিকোণমিতিক ক্যালকুলেশনের আরো কয়েকটা ম্যাথ করি। সেটা হচ্ছে 8 ডি নাম্বার। যারা এটা যদি cos c মাইনাস cos d না হয় sin c মাইনাস sin d হয়, ফর্মুলাটা কি হবে কে বলতে পারবে? 2 cos c plus d by 2 into sin c minus sin d. কিন্তু c মাইনাস d বাই 2 হবে, মানে এবার আর উল্টা হবে না, এবার ঠিকই হবে। তো 8 ডি নাম্বারটা সিমিলার হওয়া সত্ত্বেও আমি করাই দিচ্ছি, কারণ অঙ্কটা ইম্পর্টেন্ট। sin 7x minus sin x divided by sin 6x। প্রথমত লবে হবে হচ্ছে sin c minus sin d, আর হরে হচ্ছে sin 6x কে আবার ভাঙানো যায় 2 into 3x হিসেবে। তাহলে বলো sin c minus sin d এর ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি? 2 cos c plus d by 2 sin c minus d by 2, আর sin 6x কে 2 into 3x লেখো। তাতে লবে কি হয় হরে কি হয় বলো দেখি। লবে ক্যালকুলেশন করলে 2 cos 4x into sin 3x, আর হরে sin 2 into 3x, এটা হবে 2 sin 3x cos 3x। আশা করি বুঝছো, sin 2a হচ্ছে 2 sin a cos a, 2 2 কাটা যাচ্ছে, sin 3x কাটা যাচ্ছে, থাকে কি শুধু cos 4x by cos 3x। এবার আমাকে জানাও x এর জায়গায় 0 বসাইলে এখন কোনো প্রবলেম আছে? cos 0 মানে হলো 1। লবে আর হরে কিন্তু আমি চাইলে 0 বসাই দিতে পারতেছি। 1 by 1 আলটিমেটলি অ্যান্সার হবে 1। সবাই ম্যাথটা বুঝছো কিনা একটু জানাও ক্লাসের সবাই। জি স্যার। ফাইন। সো তারপরের ম্যাথটা একটু চলে যাই। এরপরে যেটা বলা হয়েছে x টেন্ডস টু পাই বাই 2 sec x into sec x minus tan। 8 ই নাম্বার। লিমিট x টেন্ডস টু পাই বাই 2। যারা লিমিটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ঘোষণা আমি দিয়ে দিচ্ছি, সেটা হলো সাইন কস ব্যতীত অন্য যে কোনো কিছু থাকলে sec cosec tan cot তুমি সব সময় সাইন আর কসে ভাঙাবো। সাইন কস ছাড়া যে কোনো কিছু থাকলে সেটা সাইন কসে ভাঙায় নিবা, এটা হলো লিমিটের রুল। তো প্রথম কথা হলো x টেন্ডস টু পাই বাই 2 আছে, এটা যদি বসাও সব ইনফিনিটি হয়, তা sec 90 ডিগ্রিও ইনফিনিটি, tan 90 ডিগ্রিও ইনফিনিটি, তার মানে টোটাল ক্যালকুলেশনটাই ইনফিনিটি হয়ে যাবে। বুঝতেছো সবাই ক্লাসের সবাই? তো আমি বলছি যে sec বা tan থাকলে সবকিছুকে সবসময় সাইন কসে ভাঙায় নিবা, তো এটা ভাঙা 1 by cos 1 by cos x minus sin x by cos x। লসাগু করো। So এটা 1 by cos x লসাগু cos x into 1 minus sin। তো উপরে 1 minus sin x আর নিচে cos square x। যারা বলতে পারবা এই অবস্থায় তুমি যদি এইটাকে মানটা বসাও তাহলে কি মানটা সংজ্ঞায়িত আসে নাকি অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত। দেখো এখন বসাইলেও কিন্তু অসংজ্ঞায়িত আসে, কারণ cos 90 ডিগ্রি হচ্ছে 0 আর sin 90 ডিগ্রি 1, তো উপরেও 0 আসে নিচেও 0 আসে, তাহলে ফার্দার আরো ভাঙাইতে হবে। যারা একটু জানা হচ্ছে cos স্কয়ার x কে ভেঙে তুমি কি লিখতে পারো? 1 minus n square।
1 minus sin square x. Furthermore, তো 1 minus sin square x যেহেতু আছে, তো ওইটাকে কি ভেঙে লেখা যায় বলো তো, একবারে বলো। 1 plus sin x into 1 minus sin x. 1 minus sin x। তো লব আর হরে এই যে আমার গলার কাটা ছিল যেটার কারণে আমি মানটা বসাতে পারতেছি না, সেটা কাটা যাচ্ছে। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 by 1 plus sin x। বলো এইবার কি মান বসাইলে আর অসংজ্ঞায়িত হবে? ফাংশনের sin পাই বাই 2 আমি x এর জায়গায় যদি পাই বাই 2 না বসাই, স্যার। সো আমি মানটা বসাই দিচ্ছি। মান বসাই দিলে কি হয় 1 by 1। মান যখন বসাই দিবা তখন কিন্তু আর লিমিট লিখো না, যখন তুমি x এর মানটা বসাই দিবা লিমিটের ভ্যালুটা, তখন তুমি আর লিমিট কথাটা লিখবা না। বুঝছো সবাই? মানে মূল টার্গেটই হইলো যে প্রথমে অসংজ্ঞায়িত থাকবে, আমি ক্যালকুলেশন করব, ভাঙাবো, কোনো একটা রাশি কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে দেখবা যে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না, তখন তুমি মানে মানটা বসায় দিবা। মূলত আমরা প্রত্যেকটা অঙ্কে এই কাজটাই করব। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। তো লিমিটের ক্ষেত্রে তোমাদের হয়তো মনে আছে, লিমিটের ক্ষেত্রে আমরা তোমাদের একটা ফর্মুলা বলছিলাম, যখন মূল নিয়মে অন্তরীকরণগুলো দেখাইছিলাম তখন আমরা কিন্তু একটা ফর্মুলা বলছিলাম, মনে করো তোমরা একটু। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়াল টু হচ্ছে 1। মানে x এর মান যখন খুবই ক্ষুদ্র হয়, দেখা গেছে যে sin x এর মানটা তখন কোনটারই সমান হয়, মানে x এর মানের সমান হয়। সাপোজ ধরো x এর মান হচ্ছে 0.00001 রেডিয়ান, যদি তুমি sin x করো দেখবা sin x এর ভ্যালুটাও অলমোস্ট এইটাই আসতেছে। তাহলে বলো sin x তো এটা, x তো এটা, তখন আলটিমেটলি এই দুটা কাটাকাটি দিয়ে ভ্যালুটা আসে 1। ইনফ্যাক্ট এটাকে লা হসপিটাল প্রুফ করছিলেন। আমরা তোমাদের লা হসপিটাল কথা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা? লিমিটের যে কোনো ম্যাথ কিন্তু লা হসপিটালস ল দিয়ে করা যায়। যে লব আর হরে যদি অসংজ্ঞায়িত আসে, তাহলে তুমি করবা কি, লব আর হরে ডিফারেন্সিয়েট করো। এর একটু বলো তো, sin x কে ddx করলে কি হয়? sin x কে Minus ডিফারেন্সিয়েট cos x। করলে হয়, না না ভাইয়া, ডিফারেন্সিয়েট করলে cos x হয়। আর x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1। এইবার তুমি ভ্যালুটা বসাও, বলো x এর জায়গায় 0 বসাইলে cos 0 এর ভ্যালু কত? 1 হয়ে যায় না? এরা আশ্চর্য ব্যাপার হলো, লিমিটের প্রত্যেকটা ম্যাথ তুমি চাইলে লা হসপিটা দিয়ে করতে পারো। তোমাদের আমি একটু দেখাই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আজকেই আমি ফার্স্ট যে অঙ্কটা করাইছিলাম, যদি অবজেক্টিভ আসে পরীক্ষায় তাহলে লা হসপিটাস ল অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু পরীক্ষায় অঙ্ক হিসেবে লা হসপিটা করা যাবে না। এই অঙ্কটা ছিল, কেউ কি কষ্ট করে বলবা যে এটা বসাইলে তো 0/0 হয়, ddx করলে কি হয়? লব আর হরে উপরে ddx করলে কি হয়? লবে ddx করলে কি হয় ভেড়া বলো? সহজ তো, x স্কয়ার কে ddx করলে হয় 2x, 4 কে ddx করলে 0, হরে ddx করলে কি হয় বলো একটু? বলো, হরে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ddx করলে কি হয়? 2x minus 5। এবার মানটা বসাও, এবার কি আর অসংজ্ঞায়িত হয়? হয় না। 4 নিচে -1 -4, এইটাই না উত্তর ছিল। আজকে 1 নম্বর অঙ্কটা করছিলাম ভাই ক্লাসের সবাই। জি স্যার। যারা এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করতে পারবা, পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা না লা হসপিটাল। বুঝছো সবাই? লিমিটের সকল ম্যাথ
লা হসপিটালস ল দিয়ে করা যায়। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? তো আমরা এবার লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 এই ফর্মুলার ম্যাথগুলো করব। এই ফর্মুলায় সবচেয়ে বেশি ম্যাথ আছে। লিমিট x টেন্ডস টু 0 সূত্রটা লিখে রাখতেছি, sin x বাই x ইকুয়াল টু হলো 1। এরা এইটা যদি x না হয়ে উপরে হয় 5x, তাহলে হরে দেখবা 5x, তাহলে এটা 1 হবে। যদি এইটা বলতো sin স্কয়ার 5x হয়, বলতো হরে কত হইতে হবে? 5x হোল স্কয়ার। তখন এই রাশিটা কি হবে? তখন তুমি এইটাকে একবারে ব্র্যাকেটের ভিতরে স্কয়ার লিখতে পারো না? জি ভাই। সবাই কি বুঝছো? তো এইটাও আলটিমেটলি হবে 1। তো শুধুমাত্র এই সূত্রটাই যে মানে এইভাবেই আসবে তা না, মানে এটা পেঁচায়ও আসতে পারে। তো আসো আমরা এবার এই গ্রুপের কয়েকটা ম্যাথ করি। প্রথমত যে ম্যাথটা করব, এই গ্রুপের ম্যাথগুলো আছে যেটা, সেটা হচ্ছে 6 আর 7 এর সব। তো তার মধ্যে আমি 6 এর বি করে দিচ্ছি, তোমরা বাসায় এ করবা। 6 এর এ, লিমিট x টেন্ডস টু 0 cos 2x minus cos 4x by x square। যারা আজকেই মনে হয় একটু আগে তোমাদের এই সূত্রটা পড়াইছি, cos c minus cos d। কত সূত্র বলো দেখি? 2 sin c plus d by 2 sin b minus c by 2 x square। সবাই কি বুঝতে পারছি? ক্লাসের সবাই যারা সূত্রটা সেকেন্ড লাইনটা কি বুঝছো? যাই হোক, লসাগু করলে যেটা হয় 2 sin 3x sin x। ভাইরা আমাকে একটু বলো যে এখানে x টেন্ডস টু 0 আছে, x এর জায়গায় কি শূন্য বসাইতে পারবা? নো। না স্যার। তাহলে তাহলে যেটা হবে, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শুনো। কখনো যদি দেখো, কেমনে বুঝবা যে এরা এই গ্রুপটায় পড়ছে, মানে আমার এই সূত্রের অঙ্ক কেমনে বুঝবা? বুঝার ওয়েটা হলো লবে থাকবে ত্রিকোণমিতি, হরে থাকবে x, তাইলেই বুঝে যাবা এই গ্রুপে পড়ছে। বুঝছো? লবে ত্রিকোণমিতি, হরে x থাকলেই এই গ্রুপে পড়ছে আর কি, এটা বুঝে যাবা। বলতো sin x এর নিচে কি হওয়া উচিত সূত্র করার জন্য? x। আর sin 3x এর নিচে কি থাকা উচিত? ক্লাসের কে কে বলতে পারবা? sin x এর নিচে x, sin 3x এর নিচে কি থাকা উচিত? আমি রেসপন্স পাচ্ছি না। 3x এর নিচে 3x, x এর নিচে x। তো সমস্যাটা হলো এটা 3x স্কয়ার হয়ে গেল, আমার এখানে খালি x স্কয়ার ছিল। এই কারণে বুদ্ধি করে আমি এখানে একটা 6 দিয়ে দিব, যেন 6 আর 3 কাটাকাটি করলে আগের 2 থাকে। প্ল্যানিংটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? যারা নিচে 3x কেন দিছি তা কি ক্লাসের সবাই বুঝতে পারছো? এরা সবাই কি আমার কথা শুনতেছো? স্যার। আচ্ছা, 6 হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সব সময় লিমিটের বাইরে চলে আসবে। আর ভেরা তোমরা মনে রাখবা যে লিমিট যদি যোগ বিয়োগ গুণ ভাগ অবস্থায় থাকে, তুমি চাইলে সেটাকে আলাদা আলাদা লিখতে পারবা। দেখো, মানে চাইলে এইটা আর এইটা গুণ অবস্থায় আছে, এটাকে আমি দুইটা আলাদা লিমিট লিখতে পারবো। বুঝাই দিচ্ছি। গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক না কেন, তুমি আলাদা আলাদা লিমিট লিখতে পারবা। এই দুইটার জন্য আমি দুইটা আলাদা লিমিট বলছি, কারণ দুইটা আলাদা সূত্র। বলতে পারবা এইটার ভ্যালু আর এটার ভ্যালু কত?
ক্লাসের সবাই 1 এটাও 1 এটাও 1, তার মানে আলটিমেটলি এটা 6 ইনটু 1 ইনটু 1 দ্যাট ইজ 6 আসছে, এটা অ্যানসার। হুবহু এটার মতো 6 এর a। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এরা সবাই আমাকে জানাও সবাই বুঝছো কিনা। জি স্যার। ফাইন। তো একটা কথা ভেরা অলওয়েজ মনে রাখবা আমার এই কথাটা, যে ভগ্নাংশের হরে যদি এক্স স্কোয়ার থাকে তার মানে লবে অবশ্যই সাইন এক্স দুইটা হবে। যদি হরে এক্স কিউব থাকে তাহলে কি হবে বলতো? সাইন এক্স কয়টা হবে কে বলতে পারবে? 3টা। সাইন এক্স হবে 3টা ভাইয়া। আর যদি একটা থাকে তার মানে আলটিমেটলি আমরা একটাই পাবো। আমি তোমাকে একটু বুঝাই বলতেছি, আমরা যে ম্যাথগুলো এখন করব সেটা হচ্ছে প্রথমে 6 এর ই তারপরে 7 এর এ। খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। 6 এর ই নাম্বারটা দেখ। 6 এর ই লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে x cos কত আছে cos 2x plus 3x, না cos x plus cos 2x, log cos x plus cos 2x, আর হরে হচ্ছে sin x। ভাইরা প্রথমত আমাকে বলো x এর জায়গায় শূন্য বসাইলে হরে কত হয়? শূন্যই হয় না? তোমাদের একটা কথা বলে রাখি ভাইরা, কেউ কি বলতে পারবা sin x by x যদি 1 হয় তো লিমিট x টেন্ডস টু 0 x by sin x এর ভ্যালুটা কত হওয়া উচিত কে বলতে পারবা? 1 1ই হবে না? সো লিমিট কিন্তু আমরা দুই টুকরা করে লিখতে পারি, এর আগেই দেখাইছি। আমি যদি এইভাবে লিখি, খেয়াল করো x by sin x এটা আলাদা, আর লিমিট x টেন্ডস টু 0 cos x plus cos 2x। দেখো এটা কি একটা ফর্মুলা হয়ে যায় না? সবাই কি বুঝতে পারো? x by sin x এই ভ্যালুটা কত হবে? 1। আর এইখানে বলো x এর জায়গায় 0 বসাই দিলে কোনো প্রবলেম আছে? সো cos 0 মানে হলো 1, cos 0 মানে 1, তাহলে অ্যানসার হলো 2। যখন তুমি লিমিটের ভ্যালুটা বসাই দিবা তখন তোমাকে কিন্তু আর লিমিট লিখতে হবে না। ভাইরা এখান থেকে আমরা কি শিখলাম? sin x by x আর x by sin x দুইটা মানেই কিন্তু 1। সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা ভাইরা, তোমাদের আমি জানি না ত্রিকোণমিতি করার সময় তোমরা এই জিনিসটা সবসময় খেয়াল রাখছো কিনা। এই 4টা টার্ম যদি কখনো তুমি ক্যালকুলেশনে খুঁজে পাও, এটা মনে রাখবা, এই 4টা টার্ম 1 plus sin x, 1 minus sin x, 1 plus cos x, 1 minus cos x, এই 4টা যদি ভগ্নাংশের লব বা হরে থাকে তাহলে কনজুগেট রাশি দ্বারা লব আর হরকে গুণ করতে হবে। কনজুগেট রাশি কি? 1 plus sin x এর কনজুগেট 1 minus sin x, বা 1 minus cos x এর কনজুগেট 1 plus cos x। মনে থাকবে সবার? ক্লাসের সবার? তো আমরা এখন যে ম্যাথটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে 7 এর এ নাম্বার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক চ্যাপ্টারের, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। 7 এর এ লিমিট x টেন্ডস টু 0, লবে আছে tan x minus sin x, আর হরে হচ্ছে x কিউব। হরের x কিউব থেকে তোমাদের ধারণা করে নেওয়ার কথা যে লবে কয়টা sin x আসবে? 3টা আসবে, তাই না? আর একটু আগে তোমাদের একটা কথা আমি বলে দিছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে tan বা cot বা sec বা cosec থাকলে আমরা কি করব বলো? sin cos এ ভাঙাই নিব সবগুলো।
tan x কে তাহলে ভাঙাও, tan x কে ভেঙে কি লেখা যায় বলো তো ভাইয়া? sin x by cos x minus sin x by x cube। তো লসাগু করে ফেলো। লসাগু হইল cos x sin x minus sin x into cos x by x cube। তো cos x টা নিচে চলে যাবে, cos x টা আলটিমেটলি x cube into cos x। তো লবে এই দুটার মধ্যে কি কমন যায় কেউ কি বলতে পারবা? x cube into cos x আর লবে যদি দুটার মধ্যে sin x কমন নেই তাহলে 1 minus cos x বোধহয় আসে, তাই না? ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত দেখো তো। এরা আমাকে জানাও, আজকেই পড়াইছি 1 minus cos x থাকলে কি করবা? 1 Conjugate. minus conjugate কত? Conjugate 1 plus cos 1 minus cos x এর কনজুগেট 1 plus cos x। ভেরি গুড। এটা দ্বারা লব আর হরে গুণ করো। 1 plus cos x 1 minus cos x cube into cos x 1 plus cos x। তো আমি জানতে চাই লবে 1 plus cos x আর 1 minus cos x একত্রে গুণ করে কত হবে? কে বলতে পারবা? 1 plus Sin x. cos x into 1 minus Sin cos x x হবে গুণ করে 1 minus cos square x হয়ে যাবে না ভাইয়া? 1 minus cos square x, যেটাকে আলটিমেটলি কি লেখা যায়? sin square x, তাই তো? দেখো অনেকক্ষণ আগে আমি একটা ভবিষ্যৎবাণী করছিলাম যে হরে যেহেতু x কিউব আছে লবে কত আসতে হবে? sin cube. Sin cube. sin কিউব। দেখো sin কিউব চলে আসছে না? এটা হলো sin স্কয়ার আর sin কিউব x আর হরে হচ্ছে x কিউব cos x ব্র্যাকেটে 1 plus cos x। তো ভেরা এবার আমাকে একটু জানাও লিমিট আলাদা আলাদা করে লেখা যায়, আমি কি এই দুটো আলাদা লিখতে পারবো না? লিমিট x টেন্ডস টু 0 sin x মানে sin কিউব x বাই x কিউব আর লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x ইনটু 1 প্লাস cos x। আলাদা আলাদা করে লিখছি। বলো এই ভ্যালুটা কত ভেরা? প্রথম যে পার্টটা আছে এটার মান কত হবে? কে পারবা? 1 কিউব আলটিমেটলি 1 হবে আর এখানে x এর জায়গায় শূন্য বসায় দাও। সো এটা কত হচ্ছে? Half. হাফ। হাফ ইজ দ্য অ্যান্সার। আশা করি সবাই ম্যাথটা বুঝছো। মানে নিয়মটাই হইলো 1 minus cos x 1 plus cos x ইত্যাদি থাকলে কনজুগেট রাশি দ্বারা গুণ করতে হয়। তো এই গ্রুপের একটা ম্যাথ আমি তোমাদের এখন দিচ্ছি, আমি দেখবো যে ক্লাসের কয়জন ম্যাথটা পারো। তো ম্যাথটা হচ্ছে 8 জি নাম্বার, 8 জি। সময় দিতেছি তোমাদের 2-3 মিনিট, ম্যাথটা করবা। লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই থিটা 1 বাই সাইন থিটা 1 বাই টেন থিটা। 1 বাই 10 রে বলা যায় কট, কট তো আর রাখবা না, ভেঙে ক্যালকুলেশন করবা। অঙ্কটা করো, আমি রেকর্ডিংটা পজ দিলাম, তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি। তো এটাকে ভাঙাইলে আমি যদি এক লাইন লাভ দেই, তো
লসাগু করলে সাইন থিটা উপরে 1 মাইনাস কস থিটা হয়। তো এটা কনজুগেট 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করবা লবার হরে, কত হয় তাহলে বলো, একবারে বলো। আমি যদি 1 প্লাস কস থিটা দিয়ে লবার হরে গুণ করি, হরে থিটা সাইন থিটা 1 প্লাস কস থিটা, তাতে আমাকে জানাও লবে কত হয় ভেরা। 1 মাইনাস কস স্কয়ার মানে সাইন স্কয়ার। তো খেয়াল করো, একটা সাইন সাইন কাটা, তাহলে সাইন থিটা বাই থিটা আসতেছে, এটাকে আলাদা করো। আর বাকিটুকু আলাদা করো। এই ভ্যালুটা কত ভাইয়া? এই পুরা ভ্যালুটা 1। আর এই জায়গায় থিটার জায়গায় 0 বসায় দাও, आंसर will be half। আমাকে জানাও ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? এরা ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? Yes, sir. ওকে, সো আমি আরেকটা অঙ্ক আজকে করে দিচ্ছি তোমাদের। আমি কাজ দিয়ে দিচ্ছি আজকে। এইচডব্লিউ গুলো হচ্ছে 1, 2, 6, 7, 8। এই ম্যাথ গুলো আমার চাই। ও আমার লেখা দেখা যাচ্ছে না মনে হয়। 1, 2, 6, 7, 8 এই অঙ্কগুলো আজকে মূলত করাইছি। এই অঙ্কগুলো আজকে করবা তোমরা। হোমওয়ার্ক তোমাদের নেক্সট ক্লাস হইলো শনিবার, হ্যাঁ, মানে এই টাইম আমরা 9 এর এ নাম্বার অঙ্কটা করব। এটা দিয়ে শেষ করতেছি। লিমিট x টেন্ডস টু 0 sin 2x 2x স্কয়ার প্লাস x। এরা আমাকে একটু জানাও যে sin 2x এর ফর্মুলা কি? 2 sin x into cos x। 2 sin x cos x। আর হরে কি কমন যায় ভেরা? x। এবার তুমি এই দুটাকে একটা টুকরা করো, দেখো sin x বাই x এটা আলাদা, আর বাকি সব এক জায়গায় রাখো। 2 cos x বাই 2x প্লাস 1। আমাকে একটু জানাও যে এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হলো 1। আর এখানে x এর জায়গায় শূন্য বসাও, 2 cos 0 আর এটা 1, তাহলে আলটিমেটলি आंसर হবে 2। যারা সূত্রগুলো পারলে অঙ্কগুলো খুবই সোজা। ত্রিকোণমিতিক ফর্মুলা আর এইখানে সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। সবাই কি আমার কথা বুঝছো? এই ম্যাথগুলা করবা, আমাকে জানাবা প্রবলেম কোনটা কোনটায় হয়েছে। আমি সেইটার বাকি অঙ্কগুলা করে, এখানে মনে হয় 15 পর্যন্ত ম্যাথ আছে, বাকিগুলা নেক্সট ক্লাসে করাবো। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার দুপুর 2টায়। ভালো থাকো সবাই।